অসাধারণ রনিতা, অসাধারণ। আমি তোর নাচ আগেও দেখেছি, খুব সুন্দর নাচিস তুই। থ্যাংক ইউ দেবজানজি। You're most welcome. আপনারা ভাবছেন আজকে অনুষ্ঠান শুরু করার আগেই কি করে আমি রনিতার অন্দরমহলে ঢুকে পড়লাম, তাই না? অ্যাকচুয়ালি কি হয়েছে জানেন তো, আমাদের ইন্ডাস্ট্রিটা তো খুব ছোট, আমরা জেনারেলি একে অপরের খোঁজ নিয়ে থাকি, আর এই বিপদের সময় তো আরো বেশি করে নিচ্ছি। তাই রনিতা আমার খোঁজ নেওয়ার জন্য আমাকে ফোন করেছিল, তো যখন ফোনই করলো তখন ভাবলাম ওর অন্দরমহলে ঢুকেই পড়ি, আজ নয় রনিতার সঙ্গে আড্ডা মারি, কি বলে? তাহলে আজকে অনুষ্ঠানটা আমার হয়ে রনিতা শুরু করবে। হ্যালো হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যামস টিভি। দর্শক যখন তোর অন্দরমহলে ঢুকেই পড়েছে, একটু শোনা সকলকে লকডাউনে কিভাবে কাটাচ্ছিস, কি কি করছিস? আর কি, এই তো ঘর গোছাচ্ছি, রান্না বান্না করছি, কাজ করছি, আর একজনকে খুব মিস করছি। हर पल मेरी यादा विच तू। বুঝেছি 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 কার কথা বলছেন আপনি, আমি ঠিক বুঝেছি। দাঁড়া, ছেলেটাকে ধরি ফোনে। করো করো। खेल खेल में खेल खेल के खेल खेल ये आ जाएगा। दागे ना का दागे ना का तेरे कता के ना दा गिर तक 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 तेरे के दागे ना का दागे ना का तेरे कता के ना दा गिर तक 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 तेरे के दागे ना का। হাই শক্তি। শক্তি? এই শক্তি, আরে তোমরা আমি আসলে চেকমেট করার প্ল্যানিং করছিলাম, তাই খেয়াল করিনি। তোমার এই দাবা খেলাটা যদি তুমি বন্ধ না করেছো না, এবার দেখবে সত্যি সত্যি আমাদের সম্পর্কটা চেকমেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাগ নয় রাগ নয়, এত ঝগড়া কেন অনুষ্ঠানের শুরুতেই? আচ্ছা, দর্শক তোদের ঝগড়াঝাটি দেখবি না প্রেমের কাহিনী শুনবি? শুনি। তা শক্তি, ক বছর হলো? 10 বছর রানিং। আর কয়েকটা বছর হলেই তো পুরো এক যুগ হয়ে যাবে। তারপরে আমরা বলতে পারবো যুগ যুগ জিও। আচ্ছা শোনো, একটা কথা বলি, 10 বছর যখন তোমরা একসঙ্গে সুখে শান্তিতে আছো, তার মানে ইউ হ্যাভ এ ভেরি ব্যালেন্সড রিলেশনশিপ। তাহলে আমি একটা ব্যালেন্সের খেলা খেলবো তোমাদের সঙ্গে। ওকে, খেলাটা খুব সিম্পল। একটা বাটিতে 5টা পাতিলেবু রাখা থাকবে, মুখে একটা চামচ নিতে হবে, চামচে পাতিলেবুটা ব্যালেন্স করে ছুটি দিয়ে একটা কাঁচের গ্লাস রাখা আছে, সেখানে গিয়ে ফেলতে হবে। বাস, দ্যাটস ইট। আমি রেডি। চল। রনিতা তো জিতে গেল শক্তি। কোনো ব্যাপার নয় দেবজানি জি, আর কে জিতने वाले को बाजीगर कहते हैं। बाजीगर मैं बाजीगर दिल वालों का मैं दिलबर बाजीगर मैं बाजीगर दिल वालों का मैं। ওকে ওকে বাজিগর সাহাব, এবার শুরুটা কি করে হয়েছিল প্রেমের, সেটা একটু শুনি। আমরা একসাথে একটা সিরিয়াল করতাম, তো সেই সিরিয়ালটা করতে করতে আমাদের খুব বন্ধুত্ব হয়, এবং সেই বন্ধুত্ব থেকে তারপরে আস্তে আস্তে প্রেম। সিরিয়ালটা যখন শেষ হলো, রনিতা ভেবেছিল আমাদের সম্পর্করও ইতি হয়ে গেল। তাই যখন সিরিয়ালটা শেষ হয়ে যাচ্ছে আর দেখা হবে না, রোজ এত ঘন্টা কাজ হবে না একসাথে, তো স্বাভাবিক টানটাও কমে যাবে। তো আমি খুব কনফিউজ ছিলাম ওই সময়টাতে। তো এই কথাটা যখন আমি শক্তিকে বলি, হ্যাঁ, ও একটা মানে কোনো ভরসা দেয়নি আমার, মানে মুখটা ব্ল্যাঙ্ক রেখে আমাকে বললো, হ্যাঁ দেখা যাক কি হয়।
আচ্ছা, এই কথাটা শোনার পর কোনো মেয়ে ভরসা পাবে? তুমি বলো দেবজানিদি, কোনো মেয়ে পাবে ভরসা? আচ্ছা যাই বলো দেবজানিদি, দিব্যি 10টা বছর তো কাটিয়ে দিলাম। তোদের এই দুষ্টু মিষ্টি প্রেম দেখে আমার আরো দুজনের কথা মনে পড়ছে। দাঁড়া, তাদের একটু কল করি, জমে যাবে আড্ডা। দেবজানিদি, আমাকে কিরম দেখিয়ে দেখিয়ে নিজেরা খাচ্ছে। ওই দেখো, আর আমাদের ছাড়া যে তোমরা শুরু করে দিয়েছো আড্ডা, তার বেলা? ও, আর এবার যে তুই আড্ডা এলি, এবার কি বলবি? কিচ্ছু না, আমি শুধু একটাই কথা বলবো, কফিটা আমাদের ফাটাফাটি হয়েছে কিন্তু। আচ্ছা যাই হোক, যার সঙ্গে কফিটা খাচ্ছিলিস তার সঙ্গে শুরুটা কি করে হয়েছিল প্রেমের, সেটা একটু শুনি। আকিদের সাথে আমার ফার্স্ট আলাপ হয় একটা কফি শপে, বুঝলে? আমি একটা ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম, তো ওখানে বসে আমরা আড্ডা দিচ্ছি। আমার তখন বোধহয় জীবনে খুবই দুঃখ লেগেছিল, খুব মনের মধ্যে দুঃখ জমেছিল, সেগুলো নিয়ে খুব আলোচনা করছি আমি আমার ফ্রেন্ডের সাথে। হঠাৎ করে নোটিস করি পাশে একটা ছেলে বসে আছে, খুব খুব সুইট সোবার লুকিং, ডিসেন্ট লুকিং, ঠিক আছে? ও বসে বসে কথাটা শুনছে, শুনতে মুচকি মুচকি হাসছে, কত ইনভলভ হয়ে যাচ্ছে, কত আমার কথাবার্তা বুঝতে পারছে, আমার দুঃখের কথাগুলো স্পেশালি। আচ্ছা দেবজানিদি, তুমি একটা কথা বলো, একটা মেয়ে পাশে বসে তার দুঃখের কথা বলবে, আমি তার পাশে দাঁড়াতে চাইবো না? তার মানে প্রথম দিনই তুমি ভেবে নিয়েছিলে যে মেয়েটার পাশে দাঁড়াবে? না মানে ব্যাপারটা ওরকম না, আসলে দেখতেই তো পাচ্ছ কি পার্সোনালিটি, প্রথমদিন হাই হ্যালোর বেশি আর কিছুই হয় না। তাহলে পরে কথা হলো কি করে? আরে একদিন ওই সেই কফি শপে আমি বসেছিলাম, হ্যাঁ, বসে আমি ফোন কাটতে কাটতে দেখলাম ওর প্রোফাইলটা একটা সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে, একটা ছোট্ট করে মেসেজ করার পরে রিপ্লাই তো তখন পাইনি, আবার অনেকদিন পরে দেখলাম যে একদিন রিপ্লাই করেছে। আচ্ছা তুমি একটা কথা বলো, মানে সোশ্যাল মিডিয়াতে মেসেজেস মানে বুঝতে পারছো তো দেবজানিদি, মানে সহস্র কোটি কোটি ছেলেদের মেসেজ, তো হঠাৎ করে একদিন কি মনে হলো, বোর হচ্ছিলাম, মেবি গেলাম মেসেজেসে, ওখানে গিয়ে হঠাৎ করে দেখলাম যে আকিব মালিক নামটা প্রথমে চোখে পড়লো, মনে পড়ে গেল কফি শপের কথা। কোনো রকম বেশি কথা বলা না, শুধু একটাই কথা, কি মনে পড়েছে আমরা কফি শপে মিট করেছিলাম, তুই সেদিন ছিলি, আর সামথিং যা যা হয়েছিল ঘটনাগুলো। তো বাস তখন থেকেই কথা শুরু হয়, ভালো লাগে খুব ওর অ্যাপ্রোচটা। তো তারপরে বন্ধুত্ব থেকে বন্ধুত্ব গাঢ় হওয়া, সময় যাওয়া, সময় যেতে 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 তারপরে আজ ভালোবাসার মানুষদের নিয়ে ভালোবাসার আড্ডা হচ্ছে, আর এই আড্ডায় প্রেমের গান থাকবে না তা কখনো হয়? চ্যালেঞ্জ তো ওয়ান। রনিতা, অনন্যা, সৌপ্তিক, আকিব, এবার কিন্তু আমার চ্যালেঞ্জ দেওয়ার পালা। আচ্ছা চ্যালেঞ্জটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে রনিতা, আকিব আর অনন্যাকে একটা শব্দ দেবে, আবার অনন্যা সৌপ্তিক আর রনিতাকে একটা শব্দ দেবে, কিন্তু শব্দটা এমন যে শব্দটা গানে দুবার ব্যবহার করা হয়েছে পরপর, এমন শব্দ। ওকে অনন্যা, ইয়োর টার্ন। আমরা বলবো, ওয়েট আকিব কি বলে যায়? কবি কবি कभी कभी मेरे दिल में ख्याल आता है कि जैसे तुझको बनाया गया है मेरे लिए। वाओ, कभी कभी मेरे दिल में ख्याल রনিতা, এবার তুই বল। है आजा 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 आजा, मैं हूँ प्यार तेरा, अल्लाह अल्लाह इनकार तेरा, हो आजा आजा आजा, আমার গলা বসে আছে, आजा। वाओ, गुड, वेरी गुड। मैं हूँ प्यार तेरा। এবার আমি দেবো সব। তোমাদের মধ্যে যারা দাবাঙের বেল্ট পরে নাচের পোজ দিয়ে চশমাটা আগে পড়তে পারবে তারাই কিন্তু এই গানটা গাওয়ার সুযোগ পাবে। রেডি? ওকে, আমার শব্দ হলো ধীরে। ধীরে। ওকে ফাইন, চলো। আপনি পেরে গেছেন।
ছাড়া। সুতরাং অনন্যা, তোদের চান্স, তোরা গাইতে পারবি। ওরা ধীরে দিয়ে কি গান গাইছে সেটা দেখবো ব্রেকের পর। আপনারা ভাবতে থাকুন ধীরে দিয়ে কি গান হতে পারে, মানে ধীরে শব্দটা কিন্তু দুবার ব্যবহার করা হয়েছে। কেমন? নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। ধীরে ধীরে প্যার কো बढ़ाना है हद से गुजर जाना है। একদম সঠিক অনন্যা, একদম সঠিক উত্তর হয়েছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। আমার কস্টিউম স্পন্সর করেছে ঐশী, দ্য ডিভা, দ্য ড্রিম। এবার একটা জিনিস আমি জানতে চাইবো, এই 4 জনের মধ্যে কে সব থেকে বেশি পজেসিভ? সত্যি? না না, আমি পজেসিভ নই, কিন্তু আমি বলতে চেয়েছিলাম তাই হাত তুলেছিলাম। আসলে রনিতা হচ্ছে প্রচন্ড পজেসিভ। তাই? তাহলে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি দেবযানীদি। ব্যাপারটা হচ্ছে যে আমি আর রনিতা আলাদা আলাদা দুটো সিরিয়ালে তখন শুটিং করছিলাম। আমার সিরিয়ালে যে শুটিংটা চলছিল সেটা হচ্ছে আমার বিয়ের শুটিং। সিঁদুরদান হবে ঠিক তখনই আমি দেখলাম যে গোর্খা পরে একজন মহিলা জুনিয়র আর্টিস্টের দলের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি খুব অবাক হলাম, মানে জুনিয়র আর্টিস্টের দলের মধ্যে গোর্খা পরে একজন কেন? পরে কি জানা গেল জানো, ওটা আর কেউ নয়, রনিতা। রনিতা, তুই বোরখা পরে গিয়েছিলি? আমি দেখতে গেছিলাম আসলে যে ও অন্যজনকে যখন বিয়ে করছে কতটা মন দিয়ে বিয়ে করছে, আমি এটাই ইনভেস্টিগেট করতে গেছি। তুমি বলো দেবযানীদি, কেউ পজেসিভ না হলে এরকম কাজ করে? নিজেদের মধ্যে এই বোঝাপড়াটা চিরজীবন রেখে দেবে, তাহলে দেখবে সম্পর্কে কোনোদিন কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার একটু অনন্যাদের সঙ্গে কথা বলি। আচ্ছা শোন, এই ভালোবাসার জার্নিতে পথ চলতে চলতে অনেক কিছু ঘটনা ঘটে, আমরা অনেক কিছু ঘটনার সম্মুখীন হই। তোদের দুজনের জীবনে মানে এই জার্নিটা এমন কোনো ঘটনা ঘটেছে মানে যেটা খুব মেমোরেবল? আকিবের সাথে আমার হাতে হাত ধরে চলা বলতে পারো, বা এই আমাদের বন্ধুত্ব, স্পেশালি আমি যেটাকে বলি, তো এটা আমাদের 3.5 বছর হয়ে গেল। 3.5 বছরে আমি প্রচুর বার, মানে বহুবার বহুদিন দেখেছি ওর সামনে কোনো মানুষ বিপদে আছে, ও মানুষদের পাশে দাঁড়াচ্ছে, হেল্প করছে, ভয়ঙ্কর হেল্পফুল একটা ছেলে, মানে আমার চোখে দেখা। এখন যেটা পরিস্থিতি আমাদের দাঁড়িয়েছে যে মানুষ খেতে পাচ্ছে না, খুব কষ্টকর আমাদের যে এখনের কারেন্ট সিনারিও। আকিব এবং আকিবের কিছু ভালো বন্ধু বান্ধব এবং কিছুটা আমি, আমাদের উদ্যোগে আমরা রোজ প্রায় 1 মাস হয়ে গেল গরিব মানুষ যারা খেতে পারছে না তাদের মুখ অব্দি খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এই যে 200-300 জন প্রত্যেক দিন গত 1 মাস ধরে খাবারগুলো তুলে দিচ্ছে, আর ওই বাচ্চাগুলো বা ওই মানুষগুলোর মুখের ওই হাসিটা, এইটা কিন্তু আমার জন্য এই মুহূর্তে তুমি যদি বলো মেমোরেবল মুভমেন্ট, তো আমার কাছে এটাই একটা মেমোরেবল মুভমেন্ট। খুব ভালো লাগলো রে তোদের কথা শুনে। হয়তো আজকে তোদের কথা শুনে আরো কিছু মানুষ এইসব দিন আনি দিন খাই মানুষদের পাশে দাঁড়াবে। আচ্ছা, আবহাওয়াটা বড্ড সিরিয়াস হয়ে গেল বলে আমার মনে হচ্ছে, তাই আমি বলতে চাই যে আকিব কিন্তু সবসময় এরকম সিরিয়াস নয় দেবযানীদি। হ্যাঁ, প্রত্যেক রনিতা ও কিন্তু সবসময় এরকম সিরিয়াস থাকে না, ও মাঝে মাঝে ভয়ঙ্কর সারপ্রাইজ দেয় আমাকে। আমি পাগল হয়ে যাই সব সারপ্রাইজ গুলো পেয়ে। তো একটা ইনসিডেন্ট আমি শেয়ার করছি তোমাদের সাথে, এটা বললে মজা লাগবে, মানে ভাবতে পারবে কিরকম পাগল। শীতকালে আমার শুটিং সিকিম, নর্থ সিকিম, খুব ভালো কথা, আমরা গিয়েছি। তার আগে বেশ কিছুদিন আকিবের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি, ও ব্যস্ত ছিল, আমি ব্যস্ত ছিলাম। তারপর আমি বেরিয়ে গেলাম, তারপর আমি জানতে পারলাম ওর একটা অনুষ্ঠানে যেতে হবে, যেটা পুরীতে হচ্ছে, 3-4 দিনের অনুষ্ঠান, মানে প্রচন্ড হেক্টিক যায় ওদের, বুঝলে। তো ওখানে গেল, পুরী গেল, এবার আমাদের কথাবার্তা হচ্ছে না, কারণ ওখান থেকে আমরা নেটওয়ার্ক পাবো না প্রপারলি। ও মা, আমি শুটিং করছি, লাস্ট দিনের আগের দিন, যেদিন বেরোবো ঠিক তার আগের দিন হঠাৎ করে আমার শুটিং স্পটে আকিব গিয়ে হাজির। মানে তুমি ভাবো, পুরী থেকে ফিরে ও রাতারাতি না, পরের দিনই ফ্লাইট ধরে ওখানে পৌঁছে গেল। এই লেভেলের হেক্টিক, মানে আমি অবাক হয়ে গেছি, মানে আমি ওকে দেখতে পাচ্ছি, মানে ভীষণ টায়ার্ড থাকার কথা না, ও সোজা আমাকে সারপ্রাইজ দিতে সিকিমে পৌঁছে গেছে আমার শুটিং স্পটে। মানে ও ডিটেইলস গুলো তো আগে নানা কথাবার্তায় জেনে নিয়েছিল। কি রে দাঁড়া, আজকেও তোর জন্য একটা সারপ্রাইজ আছে। বেশ, আমরাও দেখি কি সারপ্রাইজ। একটু দাঁড়াও তোমরা।
আমি একটা কথা বলবো, হ্যাঁ গোলাপটা ফাঁকা হাতে খুব সুন্দর লাগছে, কিন্তু এই হাতে যদি একটু মেহেন্দি হয় না তাহলে কিন্তু দারুণ লাগবে। ঠিক বলেছিস আকিব, দেখি তো 1 মিনিটের মধ্যে অনন্যার হাতে তুমি মেহেন্দি পরাতে পারো কিনা। সত্যি? দেখি দেখি দেখি। ওয়াও, কি ভালো পড়াচ্ছে। এই সত্যি মেহেন্দি পরিয়ে দিল তো, ছেলের গুণ আছে। আই এম রিয়েলি সারপ্রাইজড। এই লাভ বার্ডসের কিছু প্রেমের কাহিনী, আরো কিছু ঘটনা খুঁটিনাটি সব জেনে নেব, কিন্তু এখন একটা বিরতি নেব। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। কি করছিস রে? আজকে আমরা এখানে কাপল এপিসোডে আছি তো দেবজানিদি, তো আমার চোখে যারা বেস্ট কাপল আমার বাবা মা, ওদেরই ছবিটা দেখছি। গত বছর আমি আমার বাবাকে হারাই অদ্ভুতভাবে, না বলে কয়ে চলে যাওয়া যাকে বলে। আসলে আঙ্কেল আন্টির মধ্যে প্রচন্ড ভালোবাসা। আঙ্কেলের যখন দুটো কিডনি ড্যামেজ হয়ে যায় তো আন্টি একটা কিডনি দেয়। মানে সেই কিডনিটা নিয়ে আমার বাবা 19টা বছর সার্ভাইভ করে যায়, জানো? 19টা বছর। মন খারাপ করিস না, বাবা সব সময় তোর সঙ্গে আছে, বুঝেছিস? বলো না তুমি কি করতে হবে বল। না, তোকে এখন কিছু করতে হবে না। এখন আমি পরীক্ষা নেব সৌপ্তিকের, আর সেই পরীক্ষায় যদি সৌপ্তিক পাশ করে তাহলে সৌপ্তিকের উপহার হবে রনিতার একটা দারুণ নাচ। কিন্তু পরীক্ষাটা কি? পরীক্ষাটা হলো আমি 5টা রনিতাকে নিয়ে প্রশ্ন করব। রনিতাকে কাগজে তার উত্তর লিখতে হবে, সৌপ্তিককেও লিখতে হবে। দুজনের যদি মিনিমাম 4টে মেলে তাহলে সৌপ্তিক তুমি জিতে গেলে। আচ্ছা, প্রথম প্রশ্ন হলো রনিতার প্রিয় খাবার কি? ফেভারিট ফুড। ওকে। রনিতা প্রিয় সিঙ্গার কে? সিঙ্গার। প্রিয় অভিনেত্রী কে? রনিতা কুড়ে না ছটপটে? আমার একটা প্রশ্ন আছে। তুই করবি প্রশ্ন? চল কর। দুজনের মধ্যে সবথেকে রাগী বলো, বদমেজাজি বলো, কে? ওকে ডান, এবার উত্তরগুলো দেখাও। আচ্ছা, প্রথম প্রশ্ন ছিল রনিতার প্রিয় খাবার কি, দুজনেই লিখেছে বিরিয়ানি। ওকে। সেকেন্ড কোয়েশ্চেন ওয়াজ রনিতার প্রিয় সিঙ্গার, দুজনেই লিখেছে সোনু নিগম। থার্ড কোয়েশ্চেন ওয়াজ প্রিয় অভিনেত্রী, এটা তো মিললো না, রনিতা লিখেছে কাজল, ও লিখেছে ঐশ্বরিয়া রায়। ফোর্থ প্রশ্ন হচ্ছে রনিতা কুড়ে না ছটপটে। আরে অসাধারণ, দুজনেই লিখেছে কুড়ে, কি সৎ। আর ফিফথ কোয়েশ্চেন ছিল কে বেশি রাগী, ও দুজনেই লিখেছে রনিতা, অসাধারণ। আচ্ছা, তাহলে 5টার মধ্যে 4টে সৌপ্তিক তো ঠিক বলেছে রনিতা। এবার তো তোর নাচের পালা। ওকে তো একটা গিফট দিতেই হবে। এবার আমাকে যেতে হবে, আর বেশি কথা বলার সময় নয়। রনিতার নাচ দেখবো, কিন্তু যাওয়ার আগে অনন্যা তোর কিছু বলার আছে? আমার সবাইকে একটাই কথা বলার, যে আমরা এই পুরো এপিসোডে আপনাদের সাথে অনেক মজা করলাম, অনেক হাসি ঠাট্টা হলো, আপনাদেরকে একটু ভালো রাখতে চেষ্টা করলাম, ভালো লাগাতে চেষ্টা করলাম, কিন্তু আবারও বলবো অনেক অসহায় মানুষ আছে আমাদের পাশে, তাদের পাশে থাকার চেষ্টা করুন। আর পারলে আপনার বাড়িতে একটা করে গাছের টব লাগান। এই আমফান ঝড়ে অনেক গাছপালার ক্ষতি হয়ে গেছে, সেটার ক্ষতিপূরণ একমাত্র আমরাই করতে পারি। একদম। এই আশা নিয়েই আজকের পর্ব শেষ করছি, তবে শেষ করার আগে আপনারা দেখবেন রনিতার একটা সুন্দর নাচ। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা দেখতে থাকুন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল।